তুই ওই দিন ওরে রেস্টুরেন্টে ভরপুর খাওয়াই দিস। কি আর কইলেন ভাই, রেস্টুরেন্টে এতারে খাওয়াইলে আর সেমিস্টার ফি বেগুন চলে যাবে 1 মাসে, বুঝেননি আপনি? 500 টাকায় হবে না, তুই আর 500 টাকা দে। এ হাবু ভাই, টাহা মারা ধান্দা করতে আসো, চলবে না। যাও তুমি তাড়াতাড়ি, মোর ভাই কিন্তু অন টাইমে খায়, জোরের নামাজটা পড়েই খাইতে বসে। তার যদি উল্টা পাল্টা হয়েছে তাহলে কিন্তু তোমার খবর আছে। যাও। কাশিমপুর থাকতে পরিচয় হয়েছিল, কি জানি নাম ওর, কানা মাসুদ। ওর লগে তোকে পরিচয় করাই দেবো। ওই তোর আর তোর মার হেল্পে আইবো। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। ভাইয়া কইলে কোনো কথা বেয়াদে লইয়েন না ভাইয়া। আজকে আমি আপনার লোকে কিছু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে এসেছি ভাইয়া। ক ধর ভাই, শীর্ষ সন্ত্রাসী হিসাবে কিন্তু ভাই আমি কিন্তু আপনার না, কিন্তু কিন্তু বড় ভাই হিসাবে কিন্তু আমি আপনার যথেষ্ট রেসপেক্ট করি। এবার তো আর এই কইতেন না, সে রেসপেক্টের জায়গা থেকে আমরা সে কথাটা বলতেছি। এই যে আপনার বন্ধু ভাই বারাদার, এই যে ককটেল, হেতে যে আমার মুখে যে স্যাপ মারছে, এটা কি এত উচিত হয়েছে? এই যে অপরাধটা যে করলো ভাইয়া, এটা সলিউশন কি? তোরা ওরে চেতাইছস, মাইরা দিছে। তাই বলে কি হাতে কি বেগুনে মারো, তাই বলে আরো মারবো? আর স্ট্যাটাস সম্পর্কে এত ধারণা নাই? আন্দাজে সবার মাইল লিখে হইব? সবাই তো হাতে রিয়েক্ট করতে হইতো না, আইন তো পারো। হাতে যারা মুখের তুন যে ওয়াটার ককটেল মারছে, আইন চাইলে তো অরিজিনাল ককটেল হাতটা পেতে পেতে ঢুকাই দিলাম। কিন্তু আমি কি এটা করছি? করি না, খালি আপনার দিকে তাকাই। আরে ভাই আই হে হলা ছোটবেলা তো নায়িকা বেলা ডিপ বা ককটেল এগুন মানে অভ্যস্ত ভাইয়া। একবার তো বানাইতে যে এই জায়গা পুরো ছিঁড়ে আলাইছি, দাগ হয়ে রয়েছে অন। যা তো দেখলে বুঝবো কি কি এর দাগ। ভাই এটা ভাই দেখাইতে সরম হয়ে ভাইয়া, এমন এক জায়গায় ভাইয়া ভালো হয়েছে ভাইয়া, এই জায়গায় দাগ করি, যে কেউ চাইলে দেখতে পারে না। আচ্ছা আমি ওরে কমু না, তোর কাছে সরি চাইল হয়েছে বুঝবো। কি এর সরি ভাইয়া, এত সরি চাইলে কি তারা মাফ করুন নি কখনো? হ্যাঁ অন ভাইয়া, আমি একটা জিনিস চিন্তা করছি, হ্যাতার এই ভোটকা ব্যাপারটা, হ্যাতার এই ককটেলের ব্যাপারটা আমি ক্যাশ করি। আর জীবনে যেগুন শত্রু আছে, বেগুন শত্রুরা হ্যাঁ স্যাপ খাওয়াই বেগুনে মারিয়ে নিন। এর মধ্যে বড় শত্রু নাম্বার 1 শত্রু ভাই তুর্য। ইগারা আমার একটা কিছু করতেই হবে ভাইয়া। এয়ারলাইন চিন্তা করছি ভাই, আমি তুর্যর সামনে ককটেলে লই যাইম, ককটেলে তুর্যরে স্যাপ মারবো, তুর্য কদিন পর মরে যাইব, শেষ। আরে হয়তো ইচ্ছা কইরা থুতু মারে না, ওরে চেতাইতে হয়, ও চেতলেই থুতুটা মারে। চেতাইলাম, সমস্যা কি? হাতে তুর্য লয় কথা কইব, আমি হাতার হিসিতে যাই, আঙুল লাড়া দিয়ে দিম, শেষ, হাতে যেতে যাইব। সমস্যা আছে, তুই লারা দিলে তো তোরই থুতুটা দিব। এটাও তো কথা। তাইলে ভাই আমি বলি, আমনে আর হ্যাতে মিলে ইউনিভার্সিটি যাইবেন, তুর্য লগে আপনি দিয়া করবেন, তুর্যের আপনি খালি উলাইবেন, একবার দুইবার উলাইবেন, তুর্য তো একবার না একবার তো মনে করেন রিয়েক্ট করবো, ক্ষেত্রেই হ্যাতারে ছুতুরা মারি দিতে হইব। আর থুতু মারার 3 দিন পরে যদি ভাই তুর্য মরি যায়, আমি সবার মিলে যে আবাদ খাওয়াইম ভাইয়া, আমি আপনারা কইলাম, আপনি খালি হাতার একখানে ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আমি লয় যাবো। তুই ওই দিন ওরে রেস্টুরেন্টে ভরপুর খাওয়াই দিস। কি আর কইলেন ভাই, রেস্টুরেন্টে হেতারে খাওয়াইলে আর সেমিস্টার ফি বেগুন চলে যাবে 1 মাসে, বুঝেননি আপনি? হেতার খাওয়ানোর যে খরচ, হয় তোরে সার্ভিস দিব, তুই ওর সার্ভিস চার্জ দিবি না? তাই হেতারে হেটার তুন ভরপুর সার্ভিস দিম ভাইয়া। তো হেতে ঘরে আইলে আই হেতারে মুরগি আলাতুন জেতা মুরগি ওকে কিনে দিও হেতার ফার্মের দি হেতারে দিয়ে দিও। এবার হাতে কি মুরগি গা ফাইলবো, হালিকে ইগা তুনকে আন্ডা খাইবো নাকি মুরগিকে রান্দি খাইবো, এটা তার ব্যক্তিগত ব্যাপার ভাইয়া। চাইলে হাতে মুরগিটা বেশিও দিতে পারে ভাইয়া। 3 পদে সার্ভিস দিতেছে, আপনি বুঝতেছেন? কোনো অংশে কি কম দিতেছি? আচ্ছা ঠিক আছে, আমি ওরে কমু না। কি খান এটা স্যার, একটা দিয়েছে গরম আনি দিলাম, হে দিন অনি শেষ কেন? তো শেষ হইব না ভাই আপনাদের নতুন নতুন খাওয়ানি গুলো আমরা আনেন না কি? সান্দা মান্দা কম উঠতেছি আনতেন কেন? যা। আমরা আচার আচরণের মধ্যে কিন্তু ভাই আগের সেই বংশীয় ব্যাপারটা আইতেছি নেই জানি। আগে কি ড্রাগন মাগন ইগুন ইগুন খাইতাম, অন্দি নাই। আছে তখন দেখাই না। না সমস্যা নাই, টাকা পয়সা যদি না থাকে চাইবেন দিয়ে দিও। কত লাগবে আপনার? দে কিয়া কে দে, যা আছে বাইর কর। আরে ভাইয়া ফাইজলা মেয়ে না করছে, আপনি এটা সিরিয়াসলি লইলেন। হইব, সমস্যা কি? টাকা পয়সা হইতো না, সামনে এমপি হইম। আর আমি যদি এমপি হয়ে ভাইয়া নোয়াখালী, আপনারা রাখুম আমার বাম সাইডের একমাত্র বডিগার্ড, যা তার রাইফেলরে ঘুরবো আর আগে আগে হাতে দৌড়ে। এই, আমি হমু তোর বডিগার্ড। আমার জিনিস লয়া মানুষে আমার পাশে খাড়ায় থাকে, আর তুই কইতাছস তোর পাশে আমি খারামু মেশিন লয়া? তুই এমপি হইলে তোর লোকাল সাপোর্ট লাগলে আমার কাছে চাইস, দিয়ে দিব।
আরে ভাই হাইজদামি করে কথা বললে কি আপনি বুঝেন না? হ্যাঁ মিয়া এসো টাহা লাগ বেড়া বল খেলতে আসোস গতরে মারতে আসো ব্যথা লাগবে না বলছিলাম টাহা লাগবে টাহা তো নাই কি এর টাকা লাগবে? বাজার করতে হইবে বাজার শেষ হইয়া গেছে বেড়া বাজার করতে হইবে গা? সেই দিনে না এত টাকার বাজার করে নিয়ে আসলা, এখন আবার বাজার লাগবে গা? হ্যাঁ, কি তোর ভাই আইছে তারে ভালো মন্দ খাওয়াইতে হয় না? খাওয়া শেষ হইয়া গেছে বাজার ঘাট কিছুই নাই দে টাহা দে। হ্যাঁ হাবু ভাই, এক্সের উল্টা পাল্টা কথাবার্তা বলবা না, বললে দিলাম। মোর ভাইকে সবকিছু খাইয়ে শেষ করে ফেলতেছে, তার জন্য বাজার লাগবে মানে? আরে বেড়া তোর ভাইয়ের কথা বলি নাই, বাসায় তো 6 জন মানুষ বাড়তি খায়। 6 জন বাড়তি মানুষ খায় কেডা হেরা? তোর ভাই একজন আর ওই যে মোটকা কোয়াকটেল বাবু সে একাই 5 জনের খাওয়া খায়। তুমি তোমার দাদরে যাইয়ে জিগাও, বেটা তো বইয়ে বইয়ে ফাও খায়, লগে মেহমান কতগুলারে ডাইকে এনে ফাও খাওয়ায়। আর তুমি যে কইলা মোর ভাই খাইয়ে শেষ করে ফেলায় বাজার, মোর ভাই খায় কতটুকু? এতটুকু খায়, পেটের করে পড়ে থাকে, তারপর হইয়ে থাকে। আর তুমি যে রান্ধো এ গলা দিয়েও নামে না। মোর ভাই ভালো ভালো খাইয়ে বড় হয়েছে। এই ভোটকার বাচ্চা ভোটকা আওয়ারের পর থেকে বাজার বেশি লাগতে আছে। সারাদিন হাটে হাঁটাহাঁটি করে, তারপর হালার শরীর দিয়ে 100টা মাংসও কমে না, ক্ষুধা লেগে যায় আর খালি খায়। কি করব সে আসার পরতে এই যে এক্সের খাওয়া খায়, খাইয়া বেটা সব কিছু কাবার করিয়া বেলায়। এই তুই যে বলছো যে মোর দাদু টাহা দেয় না, মোর দাদু টাহা তো মুই দেই, দাদু টাহাও দেই মোর টাহাও দেই, তুই আবার বললা কে যে টাহা দেই না আমরা? এটা কয় মাস ধরে দাও? হ্যাঁ, তোমার দাদু যে আহনের পর 2 মাস ধরে মুই কাবিলা সবাই মিললে তারে খাওয়াইছি, ওই টাহা কি সে ফেরত দিয়েছে? বইয়ে বইয়ে তো খাইছে ঠিকই, এখন না সে তুমি দাও এর মিলে টাহা, তাও কয় টাকা দাও? হ্যাঁ, খরচের কথা দাও কত? খরচ যা হয় তাই দেই আমি, আর কথা বলিস না, টাহা দে। টাহা দিতে মিলে টাহা মোর কাছে রাখকে একটা যন্ত্রণা হয়েছে। দে মুই দিতে আসি। আর দে বেড়া এই, বাজার নিয়ে আসি ভালো চাই। পোলাওর চাল নিয়ে আসবা আর মুরগির মাংস নিয়ে আসবা বেশি করে দিয়ে। মোর ভাই আসতে যেহেতু একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই দিবে। আচ্ছা। ঠিক আছে, দেই টাহাটা দেখি। আর টাহা লাগবে না? মুই টাহাটা দেখি না, দাঁড়াও। তোমার যাইতে হইবে না, মুই যাইয়ে বাজার করে নিয়ে আসবো। কি তুই যাবি কা? তুমি এই শরীর লইয়ে লড়তে চড়তে পারো না, তোমার বাজার করতে হবে না। তুমি যাওয়ার পরে দেখা যাবে পুরান চাইল কিনে আনছো, মরা মুরগি কিনে আনছো, টাহা মারবা। আর তোর যাইতে হবে না, তোরা ছাত্র মানুষ, তোরা বাজারে যাবি কা? দে আমি লই আমু আনে, দে টাহা দে। বাজার উল্টা পাল্টা করবা না তো? আর বাজার উল্টা পাল্টা করবো কা? দে টাহা দে। ঠিক আছে, বেশি করে কিনতে হইবে না। তুমি 1 কেজি পোলার চাল কিনে নিয়ে আসবা, আর একটা মুরগি আনবা, আর 6টা ডিম কিনে নিয়ে আসবা। ঠিক আছে? আর কেনার পরে দোকানদারে দিয়ে রিসিটের মধ্যে লেখাইয়ে একটা সিগনেচার দিয়ে নিয়ে আসবা। যাও। 500 টাকায় তো হবে না, দে 1000 টাকায় দে। খুব ভালো করে হইয়ে যাইবে, মুই হিসাব করে দিয়েছি। যাও। আর ওই যে তুই জানি কি বললা সই করে নিয়ে আসবো, তো এখান থেকে কিনবো যেসব দোকানদারের কাছে, তারা কি সই দিতে পারবে? সই দিতে না পারলে মুরগির রক্ত দিয়ে টিপ দিয়ে দিতে কইও। যাও। 500 টাকায় হবে না, তুই আর 500 টাকা দে। এ হাবু ভাই, টাহা মারা ধান্দা করতে আসো, চলবে না। যাও তুমি তাড়াতাড়ি। মোর ভাই কিন্তু অন টাইমে খায়, জোরের নামাজটা পড়েই খাইতে বসে, তার যদি উল্টা পাল্টা হয়েছে তাহলে কিন্তু তোমার খবর আছে। যাও যাও যাও, বাজারে যাও। 500 টাকায় তো আরে হবে না। হবে বেটা, টাহা মারা ধান্দা করে ফ্লেক্সিলোড করে খালি মাইয়া করে ফোন করবে। ভাইয়া আপনি কি হালিমরে কিছু কইছেন? কি করবো? সাইয়েন এগুলো কিন্তু উল্টাপাল্টা কোনো কথাবার্তা বলিয়েন না, ওলা কিন্তু খুব সেন্সিটিভ ভাইয়া, ভদ্র হলা, বুঝেন না? যে পরিচয়টা দিছি, নিজের পরিচয়টা ভালোভাবে তুলে দিচ্ছেন নি। হ্যাঁ কইছি আমি পাসপোর্ট অফিসে চাকরি করি। চাকরি মানে আপনি কইবেন যে আমরা দালালি করেন, চাকরি তো অন্য জিনিস ভাইয়া। ওইটাই কইছি, দালালি করি, ওইটাও এক রকমের চাকরি। আপনি ভাইয়া এক লাইন বেশি বুঝেন, ইয়ে লাইন ভালো লাগে না ভাইয়া। আপনি কইবেন যে আপনি ওকে প্রপার দালাল, এই দালালি করালে আপনি জীবনে বড় বড় স্বপ্ন দেখছেন, সেটাই না কইবেন আপনি ভাইয়া। আবার সাইয়েনে দালালির কথা কই আবার হিগাতন ধান্দা বান্দা করিয়ে এলেন না, নাকি অলরেডি আবার করিয়ে লাইছেন? আরে না বেটা, কি কস? আমার তোর কাছ থেকে শিখতে হইব কার সাথে কেমন ব্যবহার করতে হইব। সাইয়েন ভাইয়া খুব সাবধান, ওলাই কিন্তু খুব সেন্সিটিভ ভাইয়া। আর আপনি তো মুখ ফাতলা, দেখা গেছে ওলাইকে লোকে ভালো ভালো কথা কইতেছেন, আজকা বিজলি মিজলি অন্য অন্য ওকে ফোন দিয়া লাইলেও নগদে ফোনটা ধরে কইবেন কি গোসল করছ। এই কিন্তু আপনি করেন। আমি কোনো ফকিন্নি মকিন্নির লগে কথা কই না। আমারে সুন্দর সুন্দর মায়েরা ফোন দেয়, আমারই না ফোন ধরার টাইম নাই।
আল্লাহ মাইনছের আগুনলে টানাটানি লাগাই দেন আবার বলে সুন্দরী মাই আর বলে আপনার খোঁজ নেই মানুষের আগুন রে নিজের আগুন বানাইতেও যোগ্যতা লাগে, ওইটা তখন নাই। গোটা ডিঙ্গা গাছ খাইবেন এটা যোগ্যতা কেন? ঘোড়া ডিঙ্গায়া ঘাস খাওয়া একটা শিল্প, সবাই পারে না। ভাইয়া আপনি শিল্পে কোন বলি যান, আপনারা যে শিল্প দিচ্ছি দালালি, এই শিল্পতে আমরা ভালোভাবে শিল্পী হয়ে যান, বুঝেননি? আমরা তো সন্ত্রাসী না হইলে তো আলটিমেটলি এই দালালি হইতেন না? তাই তো আমরা বড় জায়গাতে রাখছি, পাসপোর্ট অফিসে দালাল কই। বুঝেছি তুই কিন্তু এগুলো ভুলও করছিস, তুই আর আমি মিলি সুন্দর করি আটকা চলে যাইও, যাই মনে কর হেয়ান দিয়ে ছবি টবি হাঁটাই এগুলো পুরো চলে যাইবে। কিন্তু বেড়া মুই যে যাবো না খালি তোর সাথে, মোর দ্বারা তো অত টাকা পয়সা নাই। আরে দূর বন্ধু তুই কি আর কস, আই কি ফকির নিনি হ্যাঁ? তোর টেয়া পয়সা কিচ্ছু লাগতো না, তুই খালি কোত্তা কাপড় খড়ি খালি আনলকে খালি যাইবি শেষ, তোর আর কোনো কাজ নেই। তো যদি কোত্তা কাপড় নাও থাকে কোনোরকম তুই আনলকে ল্যাংট হয়ে যাস, হ্যাঁ হ্যান তুন তোর শপিং টপিং যা করা লাগে আমি বেগুন তোরে করে দিই। তুই জানো তুই যদি মাইজদির কোনো মার্কেটে ঢুকস, যাই যদি কস আই কাবিলার বন্ধু, তোরে বেগুনে গিফট দিয়ে দিব, কোনো ডিসকাউন্ট মিসকাউন্ট কিচ্ছু লাগতো না, যা চাইবি সেটা তোরে দিয়ে দিবি। তুই আর পাওয়ারটা অনেক বুঝতেছিস না বন্ধু। কাবিলা চাপাবাজিটা একটু বেশি হয়ে যাইতেছে না? তুই আগে আনলগে চল, আই এখন থেকে আর মুখে কোনো কথা কইতাম না, যা দেখাই আমি সব কামে দিয়ে আনলগে গেলে না বুঝবি, নাইলে কি তুই বুঝবি না কিছু। হ্যাঁ এবারা তোরা কোথায় যাও? মুই আর কাবিলা মিললে কাবিলা কর বাড়ি নোয়াখালী যাইতে আছি। খালি যাও, আমারও লই গেলা করতে তাই আমি চল। এই ভাই আপনারা কিলে লই যাবো আপনারা কি দাওয়াত দিয়ে আনছি নিয়ে নাকি? কথার মাঝখানে ফাট করে ঢুকে গেলেন। এ না আইয়া শুভ মিলি নোয়াখালী যেতেছে, আমার একটা কাজ আছে, ইয়ালে আমরা যাইতেছি। আমারও লই গেলা বেড়া, ঘরে থাকতে থাকতে গতর একসে জং লাগিয়ে গেছে। তা আপনার শরীরে জং লাগলে শিরিষ কাগজে ঘষিয়ে নাম জঙ্গটা উঠেবেন, নোয়াখালীকে আমরা জং ওঠানো লাই কেউ বই রয়েছি। আরে ঘুরতে গেলে বেড়া শরীরে জং উঠতে যাবে, তুই সবরে নিতে আসো, মরে নিলে সমস্যাটা কি? শুভরে নিতেছি, শুভ লইলে আল্লাহ আছে। এগার আমার সামনে যে বড় বড় হ্যাং চুং চুং চাং এগুন কই ইংলিশ কই মানে আমার খুশি হয়ে যাবে যে না আর হল আইগা ওকে শিক্ষিত বলার লগে আছে। তোরে লগে আর আমাকে কি রে খেতে তুমি কাম লেগে কত উড়ে লই আনছিস, পর আরে সিলে সিলে করি বলবে না, ইংরেজি তো আমিও টুকটাক পারি। তুই যে ইংলিশ হারো, এই ইংলিশ ঢাকা শহরে বেডি গুন রে কই জেলে যায় পার পাই গেছো, বুঝো না? নোয়াখালী যায় যদি নোয়াখালী মাই করে কই আই অনা কি সিউ এককারে খেজুর গাছের লগে ফাঁসি দিয়ে লটকে রাখবো তোরে, চিনোনি নোয়াখালী? আমারে কিছু বলবে না, আমি নোয়াখালী গেলে আমার খালা আছে বেড়া। তোর খালা কে? ওয়ালি খালা। আর আমার খাইতে কোনো কাম নাই, তোরা বাসা লই আনছি কেন? নোয়াখালী কই যাইতেছস, কি করতেছস? দাদু আমি আর শুভ মিল্লা কাবিলাদের বাড়ি যাইতে আছি নোয়াখালী ঘুরতে। দাদু আপনিও চাইলে পাশাপাশি যাইতে পারেন মোগল লগে, কাবিলা বলছে মোদের ট্রিট দিবে, নিয়ে যাইয়ে শপিংও করে ইয়ে দেবে। ওইটা যাওয়া যাইতেই পারে, কোনোদিন নোয়াখালী যাই নাই, ঘুরা এলাম দেখা এলাম। হ্যাঁ ভালোই হবে। ভালো হইব মানে আই তো আমরা লইতাম ইছেন, আমরা লগে তেনা এটা কিতেন হাসিছেন। আরে তোরে কি আমি একবার বলছি যে আমি বেগুনে লই যাইম? আই রিকোয়েস্ট করছি তোরে, তুই আর আমি মিলে একত্রে যাই, তুই কিতে হাতা করে হাসিছিস না মুই চিন্তা করে দেখলাম তুই যখন মোরে লইয়েই যাবি বেড়া, আর তোর তো অনেক টাকা পয়সা আছে, তুই অনেক আদর যত্ন মোরে করবি, তো দুইটা মানুষ এখানে বইয়ে থাকবে, একা একা থাকবে, এরাও যদি মোগল লগে যায় দুইটা এক্সট্রা মানুষ খাওয়াইতে তো কোনো প্রবলেম হইবে না তো। দুইটা এক্সট্রা মানুষ না, আর লগে যদি 200 জন মানুষও যায় আমরা 200 জন মানুষ আপ্যায়ন করতে পারব, কোনো সমস্যা নাই। এত করে দুইজনে লই গেলে আর আমার সামনে কি কইব, আর আমার উল্টা এত করে দুইজনে দেখলে দৌড়াইব। কবি আমরা স্টুডেন্ট, এই আমরা করে স্টুডেন্ট পরিচয় দিব, আমরা করে স্টুডেন্ট লাগেনি, দোনোজনের স্যারা দোনোজন দেখছেন, বরং কইতে হবে এত সামনে বিল্ডিং এর দারোয়ান আর আপনি হচ্ছেন বাবুর্চি, আমি নাম করে রান্দি বাড়ি খাওয়ান। আমি তখন নোয়াখালী যাইতেছি, এইটা তখন ভাগ্য বেটা। হ্যাঁ ওইখানে আমার ভাই ব্রাদার আছে, কাশিমপুর থাকতে পরিচয় হয়েছিল, কি জানি নাম ওর, কানা মাসুদ, ওর লগে তোকে পরিচয় করাই দেবো। ওই তোর আর তোর মার হেল্পে আইব। ভাইয়া কানা মাসুদ নি? আরে ভাইয়া কান নাম কইলেন এটা আপনি, আপনি নোয়াখালী যাই কানা মাসুদ জিগায় না, তার নাম কানা মাসুদ কিনলে হয়েছে, এটা জানেননি আপনি হিস্টোরি? আইয়া শিমুল্লা মিলে তারে যে মারা মাইছি, আর তুন বেশি মাইছি শিমুল্লা, শিমুল্লা তো চোখ গুন্ডি আলাইছে, ইয়ার হরের ধরে এত নাম হয়েছে কানা মাসুদ, আমরা আরে কানা মাসুদের পাপড় দেয়া। আর ভাইয়া নোয়াখালী যাই কানা মাসুদ আমরা সামনে খাড়া করাইন, লুঙ্গি উল্টে এত দৌড় দিব, কি আর কইলেন এটা আপনি? হ্যাঁ এত করে লইনি তুই নোয়াখালী যাইবি, এতারা আমরা কোনো ক্লাসে হইব?
আর আম্মার সামনে যাতে যদি কয় কানা মাসুদ আর আম্মারও যাতে তুলে আসার মারলো কানা মাসুদ করতে হয়েছে ভাইয়া এই নোয়াখালীর মাতকা চলে যেলে হইতো না নোয়াখালী যেতে হলে একটা ক্লাস লাগবে আপনারা এই ক্লাসের ভিতরে অন নাই ক্লাসটা মেনটেন করেন পরে আমি চিন্তা ভাবনা করেছি আমরা করে নোয়াখালী নিয়ে যাওয়া যায় কিনা বুঝেন নি স্মার্টনেস আর প্র্যাকটিসটা করিয়া সাই হর দাদু লাইন চুল কাটাই আসি করতে যাইতে হবে না নোয়াখালী লাইন লাইন দাদু আস্তাগফিরুল্লাহ ইস কি হয়েছে ভাইয়া এই কোনো ভদ্র মানুষের মাই বলে দেহে না ভাই আমরা যে তোমার এই জিনিসটা আশা করি নাই কি দেখতে আছেন আপনি আরে ভাইয়া গান অজ্ঞ দেখতেছি ভাইয়া হিন্দি গান এই এর গান কয় মাই বলে কোনো জামা কাপড় কিচ্ছু পেন্দে নাই আরে ভাই জামা কাপড় হরণ মানে একখানা ফ্যাশনের লাইনে ছোট করে হচ্ছে জামা কাপড় হরণ কে কইছে আমি তো চোখে দেখতেছি জামা কাপড় আছে এইগুলো আপনার দেখে মনে হয় যে কোনো ভদ্রঘরের মাই বলা কি পড়ছে খয়রাতি সার মতো জামা কাপড় পেনছে মনে হয় যেন টাহা নাই ওর বাপের জামা কাপড় কিনতে পারে না গায়ে একটা ফোঁটা কাপড় নাই আর এই দেখে আপনি খুব মজা পাইতেছেন না এই তো ভাল লাগবে ইমান আমান তো নাই মনের মধ্যে আপনার চোখ তো আত্ম না খারাপ আপনার চোখে তো দেখতেছে না তার কিছু হরই এনো আমি দেখতেছি এগুলো জামা কাপড় আছে আপনার কোনো এগুলো জামা কাপড় নাই মাইকের অসহায়ত্ব দেখছেন এই সান দম বন্ধ এই যে মাইকা অক্সিজেন লইতে দিতেছে না ওলাইকে হিসিদি জায়গার অক্সিজেন দিতেছে এটা দেখতেছেন না কেন সি 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 আচ্ছা আপনি এল্লা নষ্ট হয়েছেন না আমার ভাইটাই সবটিতে লই নষ্ট হয়েছেন আপনার মতো মানুষের লই আমার মাসুম ভাইটা নষ্ট হয়ে গেছে আপনার মাসুম ভাই কে আমার ভাই শুভ ভাই একবারে না তো মাসুম আরে ভাই আপনার ভাই তাহলে লিঙ্ক এটা দিছে দেয়াল নাই ইয়ালাই নাই বই বই দেখতেছি হ্যাঁ হইতেই পারে না আমার ভাই কোনোদিন এই সমস্ত জিনিস দেখতে পারে না সে কোনোদিন এই সমস্ত লিঙ্ক দেয় না আপনার ভাই এই ঘরে বেগুনে নষ্ট করছে ভাইয়া কয়দিন পরে এই হোলা জায়গা আপনার বাইরেও দেখতে হারবেন ভাইয়া সরেন এটি আমার দেখাইয়ের নাই কাকারডে কইতে হইবে আপনারা সবাই মিলে আমার ভাইটারে নষ্ট করতে আছেন এই কাকারডে না কইলে ভাই হইবে না আমার ভাই একার হই গেলাম এই ভাই আপনার নাম জানি কি জুবাইর হালিম তা হালিম ভাই আপনি খিসকায় বই থান আপনার যেটা ভালো লাগতো না আপনার চোখ বুঝি থাকবেন দেখবেন না কথায় কথা কাগারে কই দিম আপনি কি এত বাড়া খেটতি না ঢাকা সরে আসছেন আপনি কে কাকা আমার ভাড়া খাতে পাঠাইবে কি লিখবে আমার কি কোনো দায় দায়িত্ব নাই কিছু হইলে আপনি কাগারে কই দিম কা কিলে ভাইয়া আপনার কে খাই কাকারডে তো কইতে হইবে হে আমার বড় ভাই না হ্যাঁ টেক কেয়ারের লাগে আমার এই জায়গায় পাঠাইছে আমার বলছে তুই ওই জায়গায় যাবি যাইয়া ওর ব্যাপারে আমার সবসময় আপডেট রাখবি যে আমি ও কি করতে আছে তো আপনি কি টেক কেয়ার রাখতেছেন ভাইয়া সরি ভাইয়া মুখ দেখে গালি বাইরে গেছে আপনি কি টেক কেয়ার করতেছেন ভাইয়া আপনার বাইরে আপনি সুন্দর করে বুঝাবেন যে ভাইয়া তুমি এটা করিও না এটা করিও এমন বেটা আছে হাতের হলো টেনশনে হাতের হলো আদমার হয়ে রইছে হড়ালয় করে না কিছু না আমি উল্টা আবার এন দিয়ে একটা কাগারে টেনশন লাগিয়ে দেন শোনেন হে আমার বড় ভাই মানুষ হ্যাঁ কি আমি কইতে পারি আমার শরম লজ্জা আছে না নাকি কাকারডে কমু কাকা হ্যাঁ বুঝাইবে নাহলে একদম পিড়িবে 100 সোজা হয়ে যাবে শেষ ও হ্যাঁ তো আপনার বড় ইয়ালে আপনার তো কইতে শরম লাগে কাকা কি আপনার বন্ধু নেই কাকারে কইয়েন কাবিলা ভাই বই জামা কাপড় ছাড়া মাইয়া বলার কোন আসানাসি দেখতেছে যা কইয়েন এটা কাকারে যান বল দেখো না এইটা একবারে লাদা হলার মতো থাকবেন মি এত বড় বড় করেন কিনলে আপনি আমরা ভালোবাসি ভালো মতো গায়াত দিয়ে নামে আপনি এসব অশ্লীল জিনিসপাতি দেখে আমার গায়াত দেবেন না আমার শরীরটারে নাপাক বানাই হেলাইছেন মাগু কি আরে হলো এর ডাইস কিছু বুঝতেছে না ভাইয়া হন আর তোমার একটা কথা বলি দি তোমরা আদর করে দেখছে কোনো লাভ হইতো না এলা তোমার শাসন করতে দিব এই বড় ভাইকে ফ্যানদের টানাটানি করবে না পরে দেখবে একদিন নিজের ফ্যানটি থাকতো না কথা কি বলছি বুঝছো তুই ভদ্র হলার মতো থাকবা শোনেন মুই ভদ্রই আছি আসল পুরুষ কোনোদিন এই সমস্ত অশ্লীল জিনিসপাতি দেয় না দেখেন আপনি আমার ফরজ গোসল করা লাগবে আমার আসল পুরুষ কি আরে আরে তোর মতো খালি কাগারে বিচার দেখেন মাইয়েকে মরি যাইতেছে মাইয়েকার ব্যাপারটা এগারে বুঝাইতে আমি হারলাম না At its emotional stage, the British courts were not prepared to accept the primary community law. In Mechanics, Smith and Greenland, British American law. কিরে তুই সেলুনে কতক্ষণে গেছিস একটু আগে যাইয়ে চুল কাটাই আইছি চুল এনে রে বুঝছিস কিলে কার কি হইছে মুই তো একটা নতুন লুক দিয়ে আইছি চুল কাটাইয়ে আসছি এটা বুঝি নতুন লোক হুম তোর তো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারকে মতো না লাগে কি বলো না বলো বেটা সুন্দর করে চুল কাটতে আসছে বেটা অনেকদিন ধরে তো চুল বড় রাখছে এর জন্য ফালাইয়ে দিছি মানে চুল কাটার সময় কি তুই মাল খাইছিলি নাকি বেড়া মাল খাইছিল কি
এ বেড়া আবল তাবল কথাবার্তা বলো না, হ্যাঁ? মোর দ্বারা মনে হয়েছে যে চুল বড় থাকলে গরম লাগতে আছে, এর জন্য চুল ছোট করে ফেলেছি যাতে একটু ঠান্ডা থাকি আর কি। চুল কাটা পর তুই কি তোর আয়নাতে দেখছস? দেও না কে, মুই তো আয়নাতে চেহারা দেখে দেখে চুল কাটাইছি, মুই দেখে শুনি তো জিরো কাট দিছি। তুই চুল কাটবি ভালো কথা, মাথা টাক করছিস কিলে। এবার এটা টাক করিনি, এটা মুই এদিক দিয়ে জিরো মারছি আর এদিক দিয়ে 1 বাই দিয়ে দিছি। নোয়াখালী থেকে আসার পরে কই তেলিও না? তা সমস্যা কি, নোয়াখালীতে যাবো দেখি তো মুই একটা নতুন লুক নিয়ে তারপরে রেডি হইলাম। নতুন লুক, এই লুক আর মার সামনে গেলে আর মা তোরে দেখবি রে, এত কি মাল বেচে না মাল খায় কোন গা, এতে কি করবো? কি বলস না বলস বেড়া, মুই যাই এই তো আন্টির সামনে এমন ভটর 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 করে ইংলিশ করা শুরু করবো, আন্টি মোরে দেখেই বুঝবে যে এ তো ফরেনার, এ তো দেশি না। আন্টি কত বোধাই, আন্টি তোর মতো 300 লাইন ডেলি চালায়, বুঝছো? তোরে দেখলে তো আন্টি কবে এত মাল খেয়াল লাগে ইংলিশ কথা কইতেছে। আরে বেড়া তুই তুই আর বিপদে গুলো ফালাইছো শুভ। আরে তুই টেনশন করতে আসিস না বেড়া, শীত তো পইরেই গেছে, দরকার হলে মুই রাইতের বেলায় কান টুপি পরে থাকবো আর এমনি ক্যাপ পরে ঘুরবো, শেষ। আর দিনের বেলা কিরবে আগ করি থাকবি চলে আনলে কেন? আরে বেড়া ক্যাপ পরে ঘুরবো, প্রবলেম কোথায়? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আস্তা হিরোইনচির মতো লাগে তোরে, যাই সায় না সামনে তোরে কিরম লাগতেছে। তো খারাপ লাগবে বেড়া, ঠিকঠাকই আছে বেড়া। নজর খারাপ তো তোর রিয়ালে তোর কাছে তোরে ঠিকই লাগবে, বুঝছো? আরে বেড়া মোরে কি দেখতে কি চকলেট লাগবে নাকি বেড়া, মোরে দেখতে একটা পুরুষের মতোই লাগতে আছে। আরে যা যা, অ্যাবনর্মাল শিম্পাঞ্জি দেখছিস তুই জীবনে? পুরো অ্যাবনর্মাল শিম্পাঞ্জির মতো লাগতেছে তোরে, যা। তুই আর দিকে বেশিক্ষণ তাকাইছ, তোরে দেখলাম নিজের অসুস্থ লাগতেছে, যা। ঘুরি কথা কবি, এখন থেকে আমার কথা বলে ঘুরি কথা কবি। এই কাবিলা এত কথা কইছ না বেটা, শরীর চুলকাইতে আছে বেটা। মনে রিয়া বেতন বাইরে এসে শরীর লাগতেছে। যাবে না এ বেটা, ঠান্ডার মধ্যে হাফ আধা গেঞ্জি পরে বইয়ে রয়েছে, ঠান্ডা লাগবে না তোর? লাগে একটু ঠান্ডা, কি হরমু নাই, তুমি তো জানোই তো জামা কাপড় বেশি আনি নাই। আচ্ছা মুই তো তার একটা কথা বলবো, তুই আব্বার দ্বারা যাই আবার বললে দিস না। কি কথা বলবা, কোনো আকাম কুকাম করিয়েছো নাই, চেহারার মধ্যে তো হেয়েই বসতে আছি। কি বলো না বলো, মুই কোনো আকাম কুকাম করি, তুই দেখো না বেটা, তুই যে আইসো। হ্যাঁ মুই বলতে আসছিলাম কি যে ওই মুই একটু কয়েকদিনের জন্য নোয়াখালী যাব। কাবিলের আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তো তো মোর একটু নোয়াখালী যাইতে হইবে। তুই একা একা থেকে কি করবি, তুই চললে যা, বুঝছিস? আর মুই নোয়াখালীর থেকে আইসে তোরে জানাবো, মানে এই যে এই 1000 টাকা দিয়ে তুই বরিশাল চললে যাবি লঞ্চে করে, আর এই 1000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে তারপর নতুন পাঞ্জাবি নিয়ে চললে যা। নিশ্চিত কোনো একটা আকাম করছো, নাহলে মনে টাহা ঠুসাইতে আছো কিসের জন্য? টাহা ঠুসাইতে আছি কে? আরে বেটা মুই তোরে বললাম না কাবিলার আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, পোলাটা একা একা যাইবে, তাই সবাই মিলে ডিসিশন নিছি তার লগে যাইয়ে আন্টিরে দেখে আসবো, তার সেবা শুশ্রূষা করে তারপর আমরা ব্যাক করব। তা ঠিক আছে, তো যাইবে নোয়াখালীতে, আমার আর লই যা নোয়াখালী, সমস্যা কি? তুই যাবি মানে? মোরা যাইতেছি একটা অসুস্থ মানুষের দেখতে, যাই উঠবো অন্য মানুষের বাসায়, ওই মানুষ এতজন মানুষের কি আদর যত্ন করতে পারবে? শুধু শুধু লোক বাড়াইয়ে লাভ আছে? আমার চেহারার মধ্যে কি কোথাও বোধাইলে হ্যাঁ, সেটা আমি বুঝি না কোনখানে গেলে কিরকম কি করা লাগবে। ঠিক আছে গেলাম না, তা তুমি আইতে তুমি এখানে থাকলে সমস্যা কি? ঘরের মধ্যে সব কিছুই তো আছে, রান্না বান্না করে খাইলাম। তুই একলা একলা থাকবি মানে? মোরা সবাই চললে যাইতে আছি, তুই একলা একলা থাকবি, তোরা রান্না বান্না করে দেবে কে? তুই খাবি কি বেড়া? হ্যাঁ তোর একলা একলা থাকতে ভয় করবে না? মুই এত ডরাই না, মুই ডরাই উপরে এক আল্লাহ আছে, আল্লাহরে ডরাই। দেখ সেটা সমস্যা না, সমস্যা হইতেছে টাকা দেছো, 2000 টাকা দেছো, একটা পাঞ্জাবির টাকা দেছো, কিন্তু ভাই একটা স্যান্ডেল শু তো আমার লাগে, আসলে নাই। স্যান্ডেল শু টাকাটা দিয়ে গেলে খুব খুশি হইতাম। এখন স্যান্ডেল শু কিনে দিতে পারবো না, তুই একটা কাজ কর, তুই যা বরিশাল যাইয়ে পরের বার যখন আসবি তখন তোর নতুন পাঞ্জাবি কিনে দেবো, লগে একটা শু স্যান্ডেল কিনে দেবো, তুই এখন এই পাঞ্জাবি পরে চলে যা। যা শোনো, বাকির নাম ফাঁকি, বুঝছো? আমি এইগুলো বিশ্বাস করি না। পরের বার আইয়ে কবা যে তোমার আমি জুতো কিনে দিব, হ্যাঁ পর আর দেবা না, ফাটকি দিয়ে আড্ডে যাবা, হ্যাঁ হইবে না। ঠিক আছে সমস্যা নাই, তুমি দিও না, আমি সুন্দর মতো, তোমার টাকা লাগবে না, আমি এমনি বরিশাল চলে যাইতেছি, কাকারটা যাই কমু যে তুমি নোয়াখালী গেছো। আর ঢা শহরের বাসার বই যে তাফালিং করো, হ্যাঁ তো কমই। ওই যে রাত্রেবেলা কম্বলের তলে ঢুকে ফিসফিসেই কথা কও, আর বেনিরাইতে ঘন ঘন দম ছাড়ো, মনে করছো কি এখানে কিছু বুঝিনি, একালে বোধাই আমি। যাওয়ার আগ দিয়ে একটা স্যান্ডেল শু কিনে নিস, নে ধর। এই তো একটা ভাইয়ের মতো কাজ করছো না, তো খুশি হয়ে গেছি, সমস্যা কি? এই মুই যে রাতের বেলায় কম্বলের তলে বইয়ে টুকটাক কথাবার্তা বলি, তুই কি কিছু শুনছো? শুনছি,
শুনছি হালকা পাতলা শুনছি, কিন্তু টাকা পাইছি না এখন, হ্যাঁ ভুলিয়েও গেছি। যাই হোক, টাকা পাইছি, আমি এখন জুতো কিনবো, পাঞ্জাবি কিনবো, বাড়ি যাব। কিন্তু যদি তোমার কথা আর এদিক দিয়ে ওদিক হয়, তুমি ঢাকায় গিয়ে কিন্তু আমার ফোন দেবা। এদিক ওদিক হইলে কিন্তু কাকারটা কই দিব যে আমার টাকা খাওয়াইয়া বুঝ দিয়ে বাড়ি পাঠাই দিছো। আরে কি বলস না বলস, ওই ঢাকায় এসেই তোরে ফোন দেবো, তুই যাই। যাই মনে থাকে জানি, আমি গেলাম। কি না ভাই, আপনারা বলে চলে যাইবেন নোয়াখালী, আমাকে তো শুভ ভাই চলে যেতে বলছে বরিশাল। যাও গা। চলে যাব, আমার পাসপোর্টটা একটু আপডেট বলবেন না, কি করছেন না করছেন। আরে ওটার কাজ চলতেছে, তুমি যেখানে যাবা পাসপোর্ট ওইখানে পৌঁছে যাবো। তুমি যদি কবরেও চলে যাও পাসপোর্ট ওইখানে পৌঁছে যাবো। যাও। কবরে পাসপোর্ট লই আমি হরমুখে, হ্যাঁ তো মুই এমনি কইলে এমনি মাটির তলে হাইন্দে যেতে পারবো, মাটি খুলিয়া। ওইটা কথার কথা কইছি, দূরত্ব বুঝাইছি, বুঝো না? তো ভাই একটু আপডেট না দিলে কেমন নেবে? আচ্ছা আপনারা কোন ওই ভেরিফিকেশনে যাইতে হয় না? হ্যাঁ কবে যাইবে? আপনি যেদিন কইবেন যাইবে, মুই সেদিন বাড়ি যেয়ে বই থাকবো। ঠিক আছে, জানাই দেবো না। অ্যাডভান্স দাও। আবার অ্যাডভান্স কিসের ভাই? ভাই আমি শুভ ভাই ছোট ভাই। শুভ ভাই ছোট ভাই মানে কি? আমি আমনের ছোট ভাই। তা আপনি কি এরপর আবার আপনার অ্যাডভান্স দেওয়া লাগবে? আরে দেশো তো 1,000 টাকা, লাগবো তো 10,000, বাকিটা দাও। তো ভাই মোডে তো এখন এত টাকা পয়সা নাই ভাই, মোডে আছেই হারা গায়ে 4,000 টাকা হেই দিয়া আমি কোনোরকম চলতে আছি ভাই। আমি আপনার হেই দিতে পারি, তবে ভাই এই টাকা নেওয়ার পরে আপনি যখন করবেন পাসপোর্টটা হাতে পামু, নগদে 5,000 টাকা আপনার দিয়ে পাঠাই দিব, একারে টাচ করে চলে যাবি আপনার দ্বারা। ঠিক আছে, দাও 4,000 টাকা দাও। দিতে আছি খারান। না ভাই মোটে এই সর্বশেষ এই 4,000 টাকাই আছে না ভাই টাকা। না ভাই টাকাটা খাইয়ে দেবেন না তো আবার, মানে অনেক কষ্টের টাকা বোঝে নিতে ভাই হয় মেয়ে। মানুষ। তোমার 1,000 টাকা তুমি লও, তোমার পাসপোর্ট তুমি বানাবে। কি আছে এতেন কেন ভাই? অত মুই এমনি মস্করা হচ্ছে আপনার লাগে, মুই ছোট ভাই না, করতেই পারি। আর খেতেন আপনি আমারে দেখে কি তোমার চোর বাটপার মনে হয়? না, হ্যাঁ কি করেন আপনার ছোট বারবার আপনার দেখায় বাট পারেন না, কিন্তু আপনি তো আসলে বাট পান না। এই সেটিন না এই যে 4,000 টাকা নেন আপনি, কাজটা কিন্তু ভাই প্লিজ আমার ফুল পাসপোর্টটা একটু দিয়েন সময় মতো, কাজটা না হইলে হইবে না। শুভ যেন এটা না জানে। পাগল হয়েছেন নাই মেয়ে, আমার কইলে পরে পিছিয়ে দিয়ে পিঠেই আইসে দিয়ে ডাকে তুইবে না কমন আমি সমস্যা নেই। আপনি টেনশন নিয়ে না, আপনি খালি না ভাই পাসপোর্টটা করে দিন। আরে ওইটাই তো করতেছি মিয়া, তুমি সাবধানে যাও, জানলার পাশে বইসো না, অন্যের দেওয়া কিছু খাও না, চুমাও না। আস্তাগফিরুল্লাহ, এইগুলো কি বল? হ্যাঁ, যাও 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 যাও। এই আবু, দাদু ওই ওই আপাটা জানলায় টানলা আহে না রে? কোনা পা দাদু? আরে ওই জানলাটায় মাঝে মধ্যে এক আপারে দিই, অনেকদিন দেখতেছি না। দাদু সে তো আপা না দাদু, সে তো খালাম্মা। ধর, হয় তোর খালাম্মা হইতে পারে, আমার আপা। দাদু আপনি আমার বয়সে বড়, আর তার যা বয়স সে আপা হয় কেমন? তারা সে হইলে তো খালাম্মা হইবে। ধর বেটা। দাদু আপনি খালি বয়স্ক মহিলা দিকে তাকাইন না, আপনি তাকাইলে এই জানালায় তাকাইবেন, এইখানে একটা সুন্দর মাইয়া আছে, আমারে আচার খাওয়াইছিলে, সে নাকি বাবুরছি। এই জানলায়? হায় দাদু। ধর বেটা, ও তো পিচ্ছি একটা মায়া। পিসি না দাদু, তার বয়স 17। হায় আপনারা ভাইয়া এই টাইমে ছাদে কি আরেন ভাইয়া? একটু করতে আছি, আমি আর দাদু গল্প করতে আছি। কিনলে বিকালবেলা একটু হাঁটাহাঁটি করতে হয় না? তো বিকালবেলা আমি আর কাবিলা মিললে ছাদে উঠি, ছাদের মধ্যে আড্ডাবাজি করি। আপনারা জানেন না? আপনারা আমগোর টাইমে যে উপরে উঠতে আইছেন, মানুষ দেখলে কি বলবে? হ্যাঁ কি বল? তগো আবার টাইম কি? তগো টাইম আর আমগো টাইমের মধ্যে কোনো পার্থক্য আছে? ভাইয়া একটু হলে তো পার্থক্য আছে ভাইয়া। আপনারা যে টাইমে ছাদে উঠছেন ভাইয়া, এখন আমরা যে আপনাকে লগে যে খাড়া খাড়ি যে আড্ডা দিই, মানুষে মনে করতো না কি রে ইয়াং হোলা দুগা বুড়া বাদাইমার লগে বইবে কি আর। মানুষে জানবে কেমনে আমরা কি না কি? কেউ যদি তগো আমগো কথা জিগায়, কয়ে দিবি এরা আমগো ইউনিভার্সিটির বড় ভাই। আপনাদের মাথা মুথা ঠিক আছে? নিজে করে ইউনিভার্সিটির স্টুডেন্ট বলেন, মানুষজন বিশ্বাস করবে? আশেপাশের মানুষের যদি বলি আপনারা আমাদের ইউনিভার্সিটির দারোয়ান, তাও তো বিশ্বাস করবে না। এই তোরা কইলাম ইদানিং বেশি ফল পারতাছস। এই আবু, আমার জিনিসটা করে। কোন জিনিসটা দাদু? ওটা তো কাশিমপুর রাখাইছে।
কাশিমপুর রাখতে আরে ভাইয়া কাশিমুর রাখি এলে সমস্যা কি এই জিনিস আপনার কাশিমুর হুডা আলাম এখানে আমরা জিনিস লিখবো লাগলে কয়টা লাগবে আমি ফোন দিয়ে আনাইতেছি আমরা না 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 এত জিনিস চাইছে এত জিনিস লাগবে না কাবিলা, আরে বেটা হর বেটা ভাইয়া বলেন কি জিনিস লাগবে নাম্বার দিয়ে দিন এই কই লাভ আছে নেবে আপনি হ্যাঁ, জিনিসে দাদু। আপনি কি জিনিসের ডট দেন নিবেন তোরা হাঁটাহাঁটি কর কাবিলা মাথা ঠান্ডা জিনিসের ডট দেন নি আপনি থাক আয় তো কাবিলা জন্মের পরে তুমি জিনিস ডলে ডলে বড় হইছি মি আপনি কোরাই ইয়া কোন এ কাবিলা আয় মাথা থাক ঠান্ডা ওদিকে গিয়ে বয়ে থাক জিনিস দিয়ে তো তোরা ওদিকে আইতে আয় যা যা ওদিকে আইতে আয় থাক দাদু এখানেই বসে থাকি আমরা আরে বেটা এত কথা ফাঁসার বেটা নি বেটা হ্যাঁ কাবিলা মাথা ঠান্ডা কর দাদু আপনি যে জিনিসের কথা বললেন এটা কোন জিনিস দাদু কিসের মেশিন দাদু ও দাদু পিস্তল পিস্তলের কথা বলছেন ওমা ওমা তুমি আমার আসলে সোফার দিলা কেন ভাইয়া আরে বেটা মশা বইয়ে রয়েছে বেটা গালের মধ্যে মশা মারলাম বেটা কাকারটা বললি তো তুই অনেক জোরে সোফার মারছো তুমি সবকিছু কাকের দ্বারা বলতে হইবে গা মশা বইয়ে রক্ত খাইয়ে ফুললে উঠছে বেটা এটারে থ্যাতলাইয়ে দিছি থাপ্পড় মেরে তুই এটাও কাকের দ্বারা বলবি মারির দাঁত তেল লিখে আলগা হরি দেবা তুমি একশোটে তো মশা তো মরতো না যদি জোরে না মারতাম বেটা উইরে চিল্লে যেত বেটা তোমার বাসায় একসে দামড়া দামড়া মশাই কাকারটা কইতে হবে মশারি কিনতে পারো না একটা সব কিছু আব্বারে বলতে হইবে গা বেটা আর মশা আছে বাসার মধ্যে এটাও আব্বারে বললে দিতে হইবে বলতে হইবে না তুই ঘুমাইয়ে যা যা ঘুমা ঘুমা ঘুমাইয়ে যা। ঘুমাইছিলাম এর মধ্যে রাত দেশে থাবর মেয়া মালিক দাদিক দাও ঘুমা ওমা আবার মারছো কি লেগে কি আসছি কি আবার আরেকটা মশা বইছে বেটা লইরে উঠলি কে উইরে চলে গেল মারতে পারলাম না তোর লেগে না বুঝছি আমি এখানে ঘুমাইতে পারবো না দাঁত যেটা আলগা সেটাও পরে যাবে বই বই মশা মারতে এখানে আরে বেটা বয় ঘুমা আমি উঠে যেতেছি বয় ঘুমা ঘুমা না আমি এখানে ঘুমাবো না আমি বুঝি না। আমি অনেক সময় মশা তো কয়েল তো মশা দিই নাই কিছু নেই তোমার ঘরে একটা করি বেরো বন্ধু নোয়াখালীতে কিন্তু প্রচুর শীত আছে বুঝছি তুই যাওয়ার আগে তুই জ্যাকেট প্যাকেট যা আছে বেগুন কিনি লইস আর তো তা আগের আছে হিগুনও লই লইস নতুন কিছু কিনি লইস কিনি একবার আমরা নোয়াখালী চলে যাই বেটা কও কি হ্যাঁ এখন নোয়াখালী যাওয়ার জন্য আবার নতুন করে আমার জ্যাকেট কিনতে হইবে তুই বোঝো বেটা মোর দ্বারে টাকা পয়সা কিছু থায় হ্যাঁ এই খরচ তো দিলি বাড়াইয়ে বেটা এই টাকা কে দিবে মোরে আরে বাবা তুই কি ডিরেক্ট আমেরিকা চলে যেতেছিস তুই তো যাবি নোয়াখালী তো নোয়াখালী তো ঢাকা আইতি না তো শীতে জামা কাপড় তো টাকা তোর কাজে লাগবে তারপরও বেটা মুই নোয়াখালী যাবো মুই কাবিলার বন্ধু শুভ বেটা মোরে একটু মাঞ্জা মুঞ্জা মেরে যাইতে হইবে না বেটা মুই তো ভাবছি যে ব্লেজার ট্লেজার পইরে বেটা ফিটিং ফুটিং লইয়ে তারপর বেটা নোয়াখালীর মাটিতে পা পালাবো ব্লেজার কিত্তি করবি তুই কি এখানে হাঙ্গা বইতে যাচ্ছিস হ্যাঁ আরে বেটা তুই বুঝো না গা হ্যাঁ লোকের বান্ধবী টান্ধবী আছে না বেটা নোয়াখালীর আগুন মাগুন আছে না তাদের সামনে মোরে একটু প্রেজেন্টেবল হইতে দাঁড়াইতে হইবে না বেটা আরে বাবুরে আগুন ইগুনের সামনে ব্লেজার মেজার পড়ে গেলে তোর আঙ্কেল আঙ্কেল লাগবে বুঝছো তুই জ্যাকেটে না পড়বি তাইলে না তোর স্মার্ট লাগবে আর তোর যদি এখন তুই ব্লেজার দরকার হয় ওই যে লন্ডিত আন্তন যে 800 টাকাতে ভাড়া লাগছে ব্লেজার ইগুন হিগুনো গেল বিশেষ তারপর তুই বেটা বুঝো না এমনি বেটা যাইয়ে লাভ আছে বেটা মুই একটু ভাবছি মানজা মুঞ্জা মাইরে বেটা মাইয়াগোর সামনে যাই কিচ্ছু হইতো না বন্ধু তুই যেটা আছো সেটাই মান যা বুঝছো আর হইরাই তুই অনুকারে বুঝাই রাইস যে হইরা তোরা ঠিকঠাকভাবে জামা কাপড় পরে কিন্তু নোয়াখালী যাইস আর আম্মার সামনে হইরের মতো গেলে আর আম্মা কিন্তু করে মাপিয়া লইব যার হলে এখন কাগজ লগে থায় পরে দেয়া যাবে আর আম্মাকে বাহারে ফলাই নিগুলো মানে কোথা কাবা নাই শীতে মানে কষ্ট করে আর আম্মা তো এগুলো ঠেলি শীতে জামা কাপড় কিনে দিব কিনে দিলাম কি কিন্তু ডাকাতে এগুলো বেশি দিব আচ্ছা ঠিক আছে মুই বললে দেবো নি আর হিগুনের পরিচয় কিন্তু ঠিকঠাকভাবে দিতে বলিস হাবু হয়েছে কেয়ারটেকার আর পাশে হয়েছে বাবুর্সি ঠিক আছে আর তুই হচ্ছে আমার বন্ধু স্টুডেন্ট আইএলটিএস মাইলটিএস করছস বিদেশ টিদেশ যাইবি মাঝখানে কল সেন্টারে জব করছস দুমায় খেলে আর আম্মার সামনে খালি ইংলিশ কইবি আমিও কইম তুইও কইবি আর আম্মা তো খুশি হয়ে যাবো কয় বাবু রে আর হলো একদম ঠিক আর হলো একদম রাইট ট্র্যাকে আছে বুঝেছি যাই মনে কর নোয়াখালীতে ইংলিশ বম হারাই দিবি তুই শেষ আর কোনো কাজ নাই তোর আচ্ছা ঠিক আছে মানে আই হ্যাভ নো প্রবলেম টু টক ইন ইংলিশ ইন ফ্লুয়েন্ট ওয়ে এরকম করে। বাট রিয়েলি আই হ্যাভ ডাউট ইউ ক্যান অর নট No, 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 no. I harum.
From today, I will try and I will manage everything in morning. লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং